পশ্চিমবঙ্গের যে সকল ছেলে ও মেয়েরা একটি খাকি পোশাক পরে নিজের পরবর্তী জীবনের স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করছো, তাদের কাছে এই মুহূর্তের সবথেকে বড় প্রশ্ন হলো, আদেও কি চাকরির পরীক্ষা সংগঠিত হবে পশ্চিমবঙ্গে? আদেও কি পশ্চিমবঙ্গে কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষা বা ডব্লিউপি কনস্টেবলের পরীক্ষা সংগঠিত হবে? কারণ ফর্ম ফিল আপ হয়ে যাওয়া প্রায় 1.5 থেকে 2 বছর হতে আসছে, পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত কিন্তু কোনো রকম আপডেট পিআরবির কাছ থেকে উঠে আসেনি যে কবে এই কনস্টেবল এক্সামগুলো সংগঠিত হবে। মুখ্যমন্ত্রী তার সভায় বারবার করে বলছেন, আমার পুলিশ রিক্রুটমেন্টে হাজার হাজার পোস্ট খালি পড়ে আছেন, করতে পারছি না। আমার টিচারদের পোস্ট করতে পারছি না, আরো অনেক ভ্যাকেন্সি আছে আমার। যদি এই রকম ভাবে হাজার হাজার ভ্যাকেন্সি ফাঁকা থাকে এবং রাজ্যের ছেলে মেয়েকে ওবিসির একটা জট দেখিয়ে সে চাকরির পরীক্ষাগুলো থেকে বঞ্চিত হতে হয়, তবে এর দায় কে নেবে? এই 2 বছর ধরে পশ্চিমবঙ্গের যে ছাত্র সমাজের সময়টা নষ্ট হলো, তার দায় কে নেবে? কোনো নেতা, কোনো মন্ত্রী? কেউ না। শুধু ভুক্তভোগী হবে পশ্চিমবঙ্গের এই মধ্যবিত্ত পরিবারের ছেলে ও মেয়েরা। চলো সবার আগে তোমাকে আমি একটু ক্লিয়ার করে দিই এই ওবিসি জটটা এক্স্যাক্টলি কি। কারণ ওবিসি জটের ব্যাপারে তোমাকে ক্লিয়ার নলেজ থাকতে হবে, তাহলেই তুমি বুঝবে কেন এত সমস্যা হচ্ছে। সবার আগে আমি তোমাকে বলে রাখি, আমাদের পশ্চিমবঙ্গে 2009 সাল থেকে 2010 সাল পর্যন্ত প্রায় সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু 2010-এর পর 2011-তে এক পরিবর্তন আসে। এই পরিবর্তন ছিল পশ্চিমবঙ্গ সরকারের পরিবর্তন। দেখো 2009 থেকে 2010 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে 66টি সম্প্রদায় ছিল যারা ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত ছিল, কিন্তু 2010-এর পর 2011-র পর থেকে এই 66টি সম্প্রদায়ের সঙ্গে আরও বেশ কিছু সম্প্রদায় একের পর এক ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত হতে থাকে। এবং যদি 2010 সালের পরবর্তী থেকে 2024 সালের ওবিসি ক্যাটাগরির লিস্ট তোমাদেরকে আমি তুলে ধরে দেখাই, তবে এই রাজ্যে প্রায় 2024 সাল পর্যন্ত 150-এরও বেশি এমন কিছু সম্প্রদায় ছিল যারা ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত হয়ে গেছিল, এবং টোটাল পশ্চিমবঙ্গে 17% সিট সংরক্ষিত হয়ে গিয়েছিল ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্র ও ছাত্রীদের জন্য। সাপোজ আমি ক্লিয়ার করে বলি, 17% বলতে কি বোঝাচ্ছে? ধরে নাও আমি পশ্চিমবঙ্গের খুব বড় একজন ব্যক্তি হয়েছি এবং আমি একটি গভর্নমেন্ট ভ্যাকেন্সি প্রকাশিত করব, সরকারি চাকরির ভ্যাকেন্সি প্রকাশিত করছি। সেখানে আমি 100টি সিট রেখেছি। কটি সিট? 100টি। আমাকে এখানে এই 100টি সিটের মধ্যে 17টি সিট ওবিসি ছাত্র ছাত্রীর জন্য রাখতেই হবে। বুঝতে পেরেছো? এইবার এই 17% সংরক্ষণের কথা যখন আমাদের রাজ্যের হাইকোর্টের কাছে গিয়ে পৌঁছায়, হাইকোর্ট দেখে, আমাদের রাজ্যের হাইকোর্ট দেখে এই রাজ্যে টোটাল ওবিসিদের জন্য 17% কোটা আছে এবং প্রায় এমন অনেক সম্প্রদায় রয়েছে যারা ওবিসি ক্যাটাগরিতে অন্যায়ভাবে প্রবেশ করেছে, যাদের ওবিসি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হওয়ার কোনো রকম কোনো কথাই ছিল না। তখন হাইকোর্ট থেকে আমাদের এই আদেশ প্রকাশ করা হয় বা হাইকোর্টের এই নির্দেশ প্রকাশ করা হয় যে রাজ্যে আর 17% সংরক্ষণ ওবিসির জন্য থাকবে না। আর এটি ছিল 2024 সালের সবথেকে বড় নিউজ, যার জন্য 2024 থেকে এই 2025 প্রায় শেষ হতে আসছে, অর্ধেক বছর তো শেষ, প্রায় শেষ হতে আসছে, এখন পর্যন্ত ওবিসি কেসের কারণে কোনো রকম পরীক্ষা সংগঠিত হয়নি। হাইকোর্ট বলছে আর 17% রাজ্যে ওবিসি সংরক্ষণ থাকবে না, থাকবে কেবলমাত্র 7%। আর হাইকোর্টের সব থেকে বিগ ব্রেকিং আপডেটটি ছিল যে হাইকোর্ট থেকে জানানো হয় 2009 থেকে 2010 সাল পর্যন্ত যে 66টি সম্প্রদায়কে পশ্চিমবঙ্গের ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত করা হয়েছিল, এই রাজ্যে 2024-এর পর মানে 2025, 26, 27, 28 চলতে থাকবে, কেবলমাত্র সেই 2009 ও 2010 সালে 66টি সম্প্রদায় এ রাজ্যে ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত থাকবে। এর পরবর্তীতে দেখা যায় আমাদের রাজ্য কিন্তু এই যে ওবিসি সংরক্ষণ যেটি একেবারে 17% থেকে নেমে 7% এসে দাঁড়ায়, এটিকে স্বীকার করতে পারেনি। এই জন্য রাজ্য হাইকোর্টের কাছে জানায় যে রাজ্য একটি সমীক্ষা করবে ও এই রাজ্যের কোটি কোটি জনসংখ্যার মধ্যে কারা ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত সম্প্রদায় সেটিকে সঠিক ভাবে বেছে হাইকোর্টের সামনে তুলে রাখবে।
রাজ্য এর জন্য একটি সমীক্ষাও করে, কিন্তু সেই সমীক্ষা কবে হয়েছিল, কিভাবে হয়েছিল, এই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত কোনো রকম তথ্য কারো সামনে উঠে আসেনি। রাজ্য এই সমীক্ষার মাধ্যমে জানায় এই রাজ্যে নাকি বলে 140টি এমন সম্প্রদায় আছে যারা ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত। আশা করি তোমরা জানো যে রাজ্য একটি সমীক্ষা করে 140টি সম্প্রদায়কে হাইকোর্টের সামনে তুলে রেখেছিল, এবং রাজ্য চেষ্টা করে এই 7% যাতে পুনরায়, যেটা হাইকোর্টের রায় ছিল 7% যাতে পুনরায় 17% গিয়ে পৌঁছায়। হাইকোর্ট রাজ্যের এই সমীক্ষা করা 140টি সম্প্রদায়কে ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং দেখে এই 140টা সম্প্রদায়ের মধ্যেও এমন অনেক সম্প্রদায় আছে যারা দুর্নীতি করে ওবিসির অন্তর্ভুক্ত হয়ে গেছে। বুঝতে পেরেছ তো? তার মানে একবার 17 থেকে 7 আর একবার 7 থেকে 17, এই প্রোগ্রামটাই কিন্তু পশ্চিমবঙ্গে চলছে। আর যার জন্য ক্ষতি হচ্ছে সব থেকে বেশি পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীর হাতে থাকা সময়ের, এ সময় কিন্তু ছাত্রছাত্রীর হাত থেকে বয়েই যাচ্ছে। এই জন্য রাজ্য ও হাইকোর্টের এই রায়ের মাঝখানে পশ্চিমবঙ্গের ছাত্র ও ছাত্রীদের এক আন্দোলনের জোয়ার উঠে আসে, যার জন্য শেষ পর্যন্ত এই মুহূর্তের সবথেকে বড় একটা নিউজ উঠে আসে যে হাইকোর্টের যে রায় ছিল, হাইকোর্ট যে 66টি সম্প্রদায়কেই কেবলমাত্র পশ্চিমবঙ্গে ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত করছিল, রাজ্য এর বিরুদ্ধে একটি পিটিশন নিয়ে বা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে একটি পিটিশন নিয়ে এসে দাঁড়িয়েছে আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। আশা রাখছি তোমরা 99% শিওরভাবে ধরেই নিয়েছো যে জুলাই মাসের মধ্যেই আমরা সুপ্রিম কোর্ট থেকে ওবিসির যে জট, যে সমস্যা, তার একেবারে সম্পূর্ণরূপে সমাধান আমরা পেতে চলেছি। আদালতের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে। তবে প্রিয় ডাব্লিউবিপি ছাত্র ও ছাত্রীরা, পশ্চিমবঙ্গ পুলিশ হওয়ার যে স্বপ্ন দেখছো, আশা করছি ওবিসির এই জটিলতার মাঝখানে তুমি ভেঙে পড়োনি। কারণ ভেঙে পড়লে কেবলমাত্র তুমি ভেঙে যাবে না, তার সঙ্গে তোমার স্বপ্ন, তোমার হাতে থাকা সময়, তোমার মা বাবার ভবিষ্যৎ সব কিছু ভেঙে যাবে। এবং আশা করছি তুমি ডাব্লিউবিপির যে সিলেবাসটা ছিল কনস্টেবল, সে সিলেবাসটা ভুলে যাওনি। মাথায় রাখবে প্রিয় ভাই ও বোন, এই বছর কিন্তু এই যে লাস্ট 1 ঘন্টা, এই 1 ঘন্টা তোমার ভবিষ্যৎকে কতটা সিকিওর করতে পারে তুমি কল্পনাও করতে পারবে না। এই 85 মার্কের মধ্যে মাথায় রেখো 10 লক্ষের কাছাকাছি বাচ্চারা পরীক্ষায় বসবে, কাট অফ 100% 60+ যাবে। চেষ্টা করবে যে জিকের মধ্যে যে 25টি প্রশ্ন থাকবে 25 মার্কে, সেখানে মিনিমাম তোমাকে 20 কাছাকাছি নাম্বার তুলে আনতে হবে। যে ইংলিশের 10 মার্ক এবার এক্সট্রা করে ডাব্লিউপিতে জয়েন করা হয়েছে, এই ইংলিশের 10টি প্রশ্নের মধ্যে 60টি প্রশ্ন উপর যাতে তুমি করে আসতে পারো, মিনিমাম চেষ্টা করবে 7 থেকে 8টি প্রশ্ন করে আসার। নেক্সট চেষ্টা করবে ম্যাথের এই 25টি প্রশ্নের মধ্যে মিনিমাম তুমি যাতে 20 থেকে 22 নাম্বার তুলে নিয়ে আসতে পারো। লাস্ট জিআই, আর এই জিআই হচ্ছে তোমার কাছে সব থেকে বড় অস্ত্র। যারা ম্যাথে একটু দুর্বল তাদের সব থেকে বড় অস্ত্র হচ্ছে এই জিআই। চেষ্টা করবে এই 25টি জিআইয়ের মধ্যে মিনিমাম 22 থেকে 23টি করে আসা। অনেকে মনে করতে পারো 22 থেকে 23টি তো অনেক হার্ড, কিচ্ছু হার্ড নেই, কোনো কঠিন নেই। যদি ভালোভাবে পড়তে পারো, ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, তাহলেই সম্ভব। প্রিয় ভাই বোন, যদি তুমি জিকেতে 20, ম্যাথে 20 এবং জিআইয়ে 20 তুলে নিতে পারো, তাহলে 60 নাম্বার এখানে তুমি কভার করে ফেলছো। ইংলিশে 2-3 পেলেও কোনো যায় আসে না। কিন্তু যারা ম্যাথে দুর্বল, যারা বলে দাদা আমার তো ম্যাথ দেখলেই ময়ে ময়ে হয়ে যায়, তাদের ক্ষেত্রে বলবো চেষ্টা করবে ম্যাথে 15 নাম্বার তুলে আনার এবং ইংলিশে মিনিমাম 5 থেকে 6 নাম্বার তুলে আনার। অনায়াসে 60+ নাম্বার চলে আসবে। চলো আজকের ভিডিও এইটুকুটাই। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, ভিডিওটি অবশ্যই লাইক করে দিবে। আমরা অনবরত ডাব্লিউবিপি ছাত্রছাত্রীর জন্য এবং কেপি পরীক্ষার ছাত্রছাত্রীর জন্য প্রচুর ফ্রি ক্লাস আনতে চলেছি। চলো, অল দ্য ভেরি বেস্ট।